ফের মালদায় আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই তিনি আসতে চলেছেন মালদায়। মালদায় এসে দলীয় জনসভা করবেন গাজল বিধানসভা এলাকায়। তাই মুখ্যমন্ত্রীর আসার সম্ভাব্য খবর জানতে পেরেই তৎপর হয়ে উঠলেন মালদা জেলার তৃণমূল নেতৃত্ব। তৎপরতার অঙ্গ হিসাবে সোমবার গাজল কলেজ মাঠে মুখ্যমন্ত্রী সভা করার জন্য মাঠ পরিদর্শন করলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। সঙ্গে ছিলেন গাজল ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার সরকার, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আসার সম্ভাবনা আছে দলীয়ভাবে জনসভা করার জন্য। সে কারণে মাঠটা দেখে রাখছি, যদি এরকম কোনো তারিখ আমরা পেয়ে যাই তাহলে যাতে দ্রুতগতিতে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, তার জন্য আমরা গাজলের সমস্ত নেতৃত্ব, গাজলের আমাদের পার্টি ব্লক সভাপতি রাজকুমার আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই সমস্ত নেতৃত্ব আমরা এখানে এসেছি। মাঠটা দেখে রেডি করে মাঠটাকে রাখছি। দেখে আমরা সেরকম কোনো খবর পেলেই সাথে সাথে এসে প্রশাসনিকভাবে তো লোকজন আসবে, আমরা আসবো। এই মাঠটাকে আমরা যদি দিদি আসে, এই মাঠটাকে আমরা ফাইনাল করে দিদির কাছে জানাবো যে এই মাঠে জনসভাটা করলে আমাদের মালদার পক্ষে সুবিধা হবে। মানবিক উদ্যোগ গ্রহণ করল মালদার চাঁচল থানার পুলিশ। ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বশান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। উল্লেখ্য, গত শনিবার রাতে চাঁচল থানার দামাইপুর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডে এলাকার দিনমজুর মনোরঞ্জন রবি দাসের গোটা বাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। অগ্নিকাণ্ডে তার দুই মেয়ের বিয়ের জন্য জমানো কয়েক লক্ষ টাকা, সোনাদানা, আসবাবপত্র, পোশাক আশাক সমস্ত কিছুই কার্যত ভস্মীভূত হয়ে যায়। সেই আগুনে পুড়ে মৃত্যু হয় বেশ কয়েকটি গবাদি পশুরও। এই খবর জানতে পেরেই সোমবার দামাইপুর গ্রামে গিয়ে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। তিনি পরিবারের সদস্যদের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন এবং প্রশাসনিকভাবেও পরিবারটিকে সাহায্য সহযোগিতা পাইয়ে দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এখানে মনোরঞ্জন রবি দাস ভদ্রলোকের বাড়িতে দিলাম এবং সবই পুড়ে গেছে। বাড়ির আসবাবপত্র, জামা কাপড় থেকে শুরু করে কাগজপত্র, জানলা দরজা সবই পুড়ে গেছে। এবং ধান টানো ছিল, ছাগল ছিল, 8টা ছাগল পুড়ে গেছে। আমরা কিছুটা দিলাম, হেল্প করলাম, কিছু খাদ্যদ্রব্য, কিছু বস্ত্র এগুলো দেওয়া হলো। আর বিডিও সাহেবকে আমি কথা বলেছি, বিডিও সাহেবও ত্রিপল ইত্যাদি এবং সরকারিভাবে যেটুকু দেওয়া যায়। এছাড়া বিএলডিও সাহেবকে আমরা বলবো যাতে ওনার ওই ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা এসব ওনাকে দেয় যাতে।